এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 2 দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন মানে দুঃসাহসী ভাঁড় বা জোকার। লিখেছেন এনিড ব্লাইটন। লেটস স্টার্ট। এখন আমরা লেখিকার পরিচিতি পড়ব। এনিড মেরি ব্লাইটন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্রিটিশ চিলড্রেন্স অথার্স অফ অল টাইমস। এনিড মেরি ব্লাইটন সর্বকালের অন্যতম জনপ্রিয় ব্রিটিশ শিশুদের লেখিকা। হার ওয়ার্কস ইনক্লুড সিরিজ অফ novels in which children have their own adventures with minimal adult help. তার রচনায় ধারাবাহিক উপন্যাস অন্তর্ভুক্ত রয়েছে যেখানে শিশুদের প্রাপ্তবয়স্কদের ন্যূনতম সাহায্যে তাদের নিজস্ব অ্যাডভেঞ্চার বা দুঃসাহসী কাজকর্ম রয়েছে। দ্য মোস্ট পপুলার অ্যামং দিজ আর দ্য ফেমাস ফাইভ বেসড অন 4 children and their dogs and the secret 7, a society of 7 children who solve various mysteries. এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো দ্য ফেমাস ফাইভ, 4টি শিশু এবং তাদের কুকুরের উপর ভিত্তি করে, এবং দ্য সিক্রেট 7, 7টি শিশুর সমাজ যারা বিভিন্ন রহস্যের সমাধান করে। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হার শর্ট স্টোরি দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। এই লেখাটি তার ছোট গল্প দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউনের সম্পাদিত সংস্করণ। লেটস রিড। এখন আমরা টেক্সটের ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। There was once a toy clown called Taffy. এক সময় টাফি নামে একটি জোকার খেলনা ছিল। He lived in a toy shop with many other toys. সে খেলনার দোকানে অন্যান্য অনেক খেলনার সঙ্গে সে থাকতো। টাফি longed to be a hero. টাফি নায়ক হতে চেয়েছিল। He wanted to do something novel so that all the toys would cry out that he was a hero. সে কিছু মহৎ কাজ করতে চেয়েছিল যাতে সমস্ত খেলনা চিৎকার করে বলে যে সে একজন নায়ক। He thought his little corner on the toy shelf was dull. সে ভেবেছিল খেলনার তাকের তার ছোট কোণটা নিস্তেজ। Why do you grumble so much? asked Timothy the puppy dog. কুকুর ছানা টিমোথি জিজ্ঞাসা করলো, তুমি এত বকবক বা অভিযোগ করছো কেন? এই কথাটা বললো কাকে? টাফিকে। Be happy with us, টাফি। টাফি, আমাদের সাথে খুশি থাকো। Why do you want to go off and have adventures? তুমি কেন যেতে চাও এবং অ্যাডভেঞ্চার বা দুঃসাহসিক হতে চাও? Adventurous are always exciting. দুঃসাহসিকেরা সব সময় উত্তেজনাপূর্ণ হয়। I want to do something that would make all the toys take notice of me. আমি এমন কিছু করতে চাই যাতে সমস্ত খেলনা আমার দিকে তাকায় বা আমাকে লক্ষ্য করে। It's so dull up here on our shelf, replied Taffy. টাফি উত্তর দিল, আমাদের শেলফে এটি এত নিস্তেজ। At night the clown climbed down from his shelf to look for adventures. রাতে জোকারটা তার শেলফ থেকে নেমে গেল অ্যাডভেঞ্চার খুঁজতে বা দুঃসাহসিক কাজ খুঁজতে। Now that night there was to be a grand race between 2 wooden horses and carts driven by wooden farmers. এখন সেই রাতে দুটি কাঠের ঘোড়া এবং কাঠের কৃষকদের দ্বারা চালিত গাড়িগুলির মধ্যে একটি দুর্দান্ত দৌড় প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। The race was just starting as Taffy climbed down. টাফি নিচে নামতে নামতেই দৌড় শুরু হয়ে গিয়েছিল। One cart came racing by. একটি কার্ট দৌড়ে আসছিল। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড. এতে চড়ে আসা কৃষক উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, গুডনেস, অ্যান অ্যাডভেঞ্চার অলরেডি। এ রান অ্যাওয়ে হর্স, থট টাফি। টাফি ভেবেছিল, ভালো, একটি দুঃসাহসিক কাজ, একটি পলাতক ঘোড়া। নাও ইজ মাই চান্স টু বি এ হিরো। এখন আমার নায়ক হওয়ার সুযোগ। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড অ্যাগেন অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেন. ঘোড়া এবং গাড়িটি আবার ঘুরে এলো এবং টাফি লাফিয়ে লাগাম ধরে ফেলল।
He held on to them and dragged the horse to one side. সে তাদের ধরে রেখে ঘোড়াটিকে একদিকে টেনে নিয়ে গেল। The cart turned over and the farmer fell down. গাড়িটি উল্টে গেল এবং কৃষক নিচে পড়ে গেল। Taffy stood by helping him up, feeling very proud that he had stopped the horse. টাফি পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করে খুব গর্বিত বোধ করে যে সে ঘোড়াটিকে থামিয়ে দিয়েছে। But the farmer was terribly angry. কিন্তু কৃষক ভয়ানক রেগে গেল। Word nest, grumble, বক বক করা, অভিযোগ করা, complain in a bad tempered way, বদমেজাজে অভিযোগ করা। Adventures, unusual, exciting or dangerous experiences, অস্বাভাবিক, উত্তেজনাপূর্ণ বা বিপজ্জনক অভিজ্ঞতা। Activity 1, Activity 1 এ কি বলেছে? Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. 1 is done for you. কি বলেছে? এই সেন্টেন্সগুলোকে সঠিক ক্রমে সাজাতে বলেছে, বাক্সগুলোতে নাম্বার লিখতে বলা হয়েছে, একটা করে দিয়েছে 2 নম্বরেরটা। 1 নম্বরের সেন্টেন্স হবে দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি হিরো, খেলনা জোকার নায়ক হতে চেয়েছিল। 2 নম্বরের সেন্টেন্স হবে হি ফাউন্ড দ্য লিটল কর্নার অফ দ্য টয় সেলফ টু বি ডাল, সে খেলনার সেলফের ছোট্ট কোণটি নিস্তেজ দেখতে পেল। 3 নম্বরের সেন্টেন্স হবে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস গিভেন বাই উডেন ফার্মার্স, কাঠের কৃষকদের দ্বারা চালিত দুটি কাঠের ঘোড়া এবং গাড়ির মধ্যে একটি দুর্দান্ত প্রতিযোগিতা ছিল। 4 নম্বরের সেন্টেন্স হবে টাফি জাম্পড অ্যাট দ্য রেঞ্জ, টাফি লাগামে লাফিয়ে উঠল। 5 নম্বরের সেন্টেন্স হবে দ্য কার্ট টার্নড ওভার, কার্ট গাড়িটি উল্টে গেল। 6 নম্বরের সেন্টেন্স হবে দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, কৃষক ভয়ানক রেগে গেল। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 এ কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, হেল্প বক্সে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, এইগুলো দিয়ে ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে বলেছে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ওয়ার্ড, একটা অতিরিক্ত শব্দ দেওয়া হয়েছে। টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন এ টয় শপ, টাফি খেলনা জোকার একটি খেলনার দোকানে থাকতো। হি উইশ টু ডু সামথিং নোবেল, সে মহৎ কিছু করতে চেয়েছিল, নোবেল মানে হচ্ছে মহৎ। His friend Timothy felt that the clown always grumbled. তার বন্ধু টিমোথি অনুভব করত যে জোকারটি সবসময় বকবক বা অভিযোগ করে। But Taffy thought that the adventures were always exciting. কিন্তু টাফি ভেবেছিল যে দুঃসাহসিকেরা সব সময় উত্তেজনাপূর্ণ থাকে। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3 তে কি বলা হয়েছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই প্রশ্নটার উত্তর দিতে বলা হয়েছে, দিয়ে দিয়েছি, দেখে নাও। অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং, হোয়াই ডু ইউ থিঙ্ক টাফি সেড সো, দুঃসাহসিকেরা সব সময় উত্তেজনাপূর্ণ থাকে, তুমি কি মনে করো টাফি কেন এরকম বলেছিল? আনসার কি হবে? দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল্ড টাফি, এক সময় টাফি নামে এক খেলনা জোকার ছিল। হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়েস, সে আরো অনেক খেলনার সাথে একটি খেলনার দোকানে থাকতো। দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি এ হিরো, খেলনা জোকারটি নায়ক হতে চেয়েছিল। He wanted to do something noble so that all the toys would cry out that he was a hero. সে মহৎ কিছু করতে চেয়েছিল যাতে সমস্ত খেলনা চিৎকার করে বলে যে সে একজন নায়ক। He thought his little corner on the toy shelf was dull. সে ভেবেছিল খেলনার সেলফে তার ছোট্ট কোণটি নিস্তেজ। লেটস কন্টিনিউ, এরপর পরের টেক্সটটা আমরা ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। হোয়াট ডু ইউ মিন বাই স্পয়লিং মাই রেস লাইক দ্যাট, হি শাউটেড, সে চিৎকার করে বলল, মানে কৃষকটি চিৎকার করে বলল, এভাবে আমার রেস নষ্ট করার মানে কি? নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন, ইউ সিলি লিটল ক্লাউন, এখন অন্য ঘোড়া এবং গাড়ি জিতবে, তুমি বোকা ছোট্ট জোকার। টাফি ওয়াজ আপসেট, টাফির মন খারাপ হয়ে গেল। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই এম এ হিরো, তুমি বুঝতে পারো না আমি একজন নায়ক। হি রেন আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম উইপিং হিজ টিয়ার্স, সে দৌড়ে গিয়ে খেলনার খামারে বসে চোখের জল মুছতে লাগলো।
Suddenly Taffy noticed a doll's house in a corner of the shop. হঠাৎ টাফি দোকানের এক কোণে একটি পুতুলের বাড়ি লক্ষ্য করে। He saw smoke coming out of one of the windows. সে দেখলো একটি জানলা থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার ফায়ার শাউটেড টাফি। টাফি চিৎকার করে বলল, আগুন আগুন। Another adventure, I will put it out at once. আরেকটা দুঃসাহসিক কাজ, আমি এখনই তা নিভিয়ে দেব। এই কথাটা টাফি বলল। He found a ladder and put it up against the wall of the doll's house. সে একটি মই খুঁজে পেয়ে পুতুলের বাড়ির দেওয়ালের উপরে রাখলো। Then he took a big bucket, filled it with water from the farm pond. তারপর সে একটি বড় বালতি নিল, খামারের পুকুর থেকে জল দিয়ে ভরে দিল। He climbed the ladder and threw all the water in at the window. সে সিঁড়িতে উঠে সমস্ত জল জানলায় ফেলে দিল। Just then, someone caught him by the collar and roared, "And what do you think you are doing playing a silly trick like that?" ঠিক তখনই কেউ তাকে কলার ধরে এবং গর্জন করে বলে, এবং তুমি কি মনে করো যে তুমি এরকম বোকা কৌশল খেলছো, বোকার মতো খেলা খেলছো। Poor Taffy was shaken like red. বেচারা টাফি ইঁদুরের মতো কেঁপে উঠল। Don't do that, he shouted. সে চিৎকার করে বলল, মানে টাফি চিৎকার করে বলল, এরকম করো না বা এমন করো না। I am a hero. I was putting out the fire. আমি একজন নায়ক, আমি আগুন নিভাচ্ছিলাম। Taffy saw that he was speaking to a sailor doll who was making porridge. টাফি দেখলো যে সে একজন নাবিক পুতুলের সাথে কথা বলছে যে পরিজ তৈরি করছিল। পরিজটা কি? পরিজটা হচ্ছে দুধ বা জল দিয়ে সিদ্ধ ওটসের খাবার। Can't I cook in peace without you coming and throwing water at me? তুমি এসে আমার দিকে জল ছুঁড়ে না দিয়ে কি আমি শান্তিতে রান্না করতে পারি না? They would not let me be a hero, he sobbed. সে ফিসফিস করে বা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, তারা আমাকে নায়ক হতে দেবে না। Soon after he heard a cry and looked around. কিছুক্ষণের মধ্যেই সে চিৎকার আওয়াজ পেয়ে চারপাশে তাকালো। There was a big bowl of water nearby. কাছে একটা বড় জলের বাটি ছিল। In it were swimming two fine goldfish. এতে দুটি চমৎকার সোনালী মাছ সাঁতার কাটছিল। And there was a small doll too. এবং একটি ছোট পুতুলও ছিল। She's fallen in, I will rescue her. This is a real adventure at last. সে পড়ে গেছে, আমি তাকে উদ্ধার করব। শেষ পর্যন্ত এটি একটি বাস্তবিক দুঃসাহসিক কাজ হবে। এই কথাটা বলল টাফি। ওয়ার্ড নেস্ট, আপসেট মন খারাপ করা, ডিস্টার্ব বিরক্ত, ওয়ারিড চিন্তিত। পরিজ এক ধরনের খাবার। ডিশ অফ ওটস বয়েলড উইথ ওয়াটার অর মিল্ক, জল বা দুধ দিয়ে সিদ্ধ ওটসের খাবার। রেস্কিউ উদ্ধার করা। সেভ ফ্রম ডেঞ্জার বিপদ থেকে রক্ষা করা। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বাক্য যদি সত্য হয় তাহলে টি লিখবো, বাক্য যদি মিথ্যা হয় তাহলে এফ লিখবো বাক্সগুলোতে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার্স। তোমার উত্তরের সাপেক্ষে একটা সাপোর্টিং স্টেটমেন্টস দিতে বলা হয়েছে। এ নাম্বার, দ্য ফার্মার কোল্ড দ্য টয় ক্লাউন সিলি। কৃষক খেলনা জোকারকে বোকা বলে। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, হোয়াট ডু ইউ মিন বাই স্পয়েলিং মাই রেস লাইক দ্যাট, হি শাউটেড। নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন, ইউ সিলি লিটল ক্লাউন। সে মানে এখানে কৃষকটা চিৎকার করে বলেছিল, আমার প্রতিযোগিতাকে এভাবে নষ্ট করার মানে কি? এখন অন্য ঘোড়া এবং গাড়ি জিতবে, তুমি বোকা ছোট্ট জোকার। বি নাম্বার, টাফি থ্রিউ অল দ্য ওয়াটার অ্যাট দ্য ফার্মার। টাফি সমস্ত জল কৃষকের দিকে ছুঁড়ে দিল। এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে, এফ বসবে। টাফি saw that he was speaking to a sailor doll who was making porridge.
টাফি দেখলো যে সে একটি নাবিক পুতুলের সাথে কথা বলছে যে পরিস তৈরি করছিল। কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি? তুমি এসে আমার দিকে জল ছুঁড়ে না দিয়ে আমি কি শান্তিতে রান্না করতে পারি না? সি নাম্বার, দ্য সেলর ডল কুড নট কুক ইন পিস। নাবিক পুতুল শান্তিতে রান্না করতে পারে না। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি? তুমি এসে আমার দিকে জল ছুঁড়ে না দিয়ে আমি কি শান্তিতে রান্না করতে পারি না? ডি নাম্বার, 3 goldfish were swimming in a big bowl of water. 3টি গোল্ডফিশ মানে সোনালী মাছ একটি বড় বাটিতে জলে সাঁতার কাটছিল। এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে, বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইন ইট ওয়ার সুইমিং টু ফাইন্ড গোল্ডফিশ। তাতে দুটি সুন্দর গোল্ডফিশ মানে সোনালী মাছ সাঁতার কাটছিল। অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ কি বলা হয়েছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে, দিয়ে দিয়েছি, দেখে নাও। এ নাম্বার, হোয়াট ডিড টাফি ডু হোয়েন হি গট আপসেট? টাফির যখন মন খারাপ হয়েছিল তখন কি করেছিল? আনসার হবে টাফি রেন আউট অ্যান্ড স্যাট ডাউন ইন টয় ফার্ম উইপিং হিজ টিয়ার্স। উত্তর হবে টাফি দৌড়ে গিয়ে চোখের জল মুছতে মুছতে খেলনার খামারে গিয়ে বসেছিল। বি নাম্বার, হাউ ডিড দ্য টয় ক্লাউন পুট আউট দ্য ফায়ার? খেলনা জোকার কিভাবে আগুন নিভিয়েছিল? আনসার কি হবে? দ্য টয় ক্লাউন টুক এ বিগ বাকেট, ফিল্ড ইট উইথ ওয়াটার ফ্রম দ্য ফার্ম পন্ড। উত্তর হবে খেলনা জোকার একটি বড় বালতি নিয়েছিল, এটাতে খামারের পুকুরের জল ভরেছিল। He climbed the ladder and threw all the water in at the window. সে সিঁড়িতে উঠে জানলায় সমস্ত জল ফেলে দিয়েছিল। সি নাম্বার, হোয়াই ওয়াজ দ্য সেলর ডল অ্যাংরি? নাবিক পুতুল কেন রেগে গিয়েছিল? আনসার কি হবে? দ্য সেলর ডল ওয়াজ অ্যাংরি বিকজ টাফি থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো। উত্তর হবে নাবিক পুতুলটি রেগে গিয়েছিল কারণ টাফি জানলায় সমস্ত জল ফেলেছিল। ডি নাম্বার, হোয়াট রিয়াল অ্যাডভেঞ্চার ডিড টাফি ফাইন্ড অ্যাট লাস্ট? টাফি শেষ পর্যন্ত কোন বাস্তব দুঃসাহসিক কাজ খুঁজে পেয়েছিল? আনসার কি হবে? টাফি হার্ড এ ক্রাই অ্যান্ড লুকড অ্যারাউন্ড। উত্তর হবে টাফি একটি চিৎকার শুনে চারিদিকে তাকালো। দেয়ার ওয়াজ এ বিগ বাউল অফ ওয়াটার নিয়ার বাই। পাশে একটা বড় জলের বাটি ছিল। ইন ইট ওয়ার সুইমিং টু ফাইন্ড গোল্ড ফিশ। এটাতে দুটি সুন্দর সোনালী মাছ সাঁতার কাটছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্মল ডল টু। সেখানে একটা ছোট পুতুলও ছিল। সি ইজ ফলেন ইল। সে সেটাতে পড়ে যায়। আই উইল রেস্কিউ হার। টাফি বলে আমি তাকে উদ্ধার করব। দিস ইজ এ রিয়াল অ্যাডভেঞ্চার অ্যাট লাস্ট। এটাই ছিল টাফির শেষ পর্যন্ত সত্যিকারের অ্যাডভেঞ্চার বা দুঃসাহসিক কাজ। লেটস কন্টিনিউ। এরপর পরের টেক্সটটা আমরা ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। হি কট হোল্ড অফ এ লিটল নেট অ্যান্ড ডিপড ইট ইনটু দ্য ওয়াটার। সে একটা ছোট জাল ধরে জলে ডুবিয়ে দিল। হি ব্রট দ্য লিটল ডল আউট। সে ছোট পুতুলটিকে বাইরে নিয়ে এলো। But she slipped out and fell onto the table banging her head. সে ছোট পুতুলটিকে বাইরে নিয়ে এলো কিন্তু সে পিছলে গেল এবং টেবিলের উপর পড়ে তার মাথায় খুব জোরে আঘাত লাগলো। She began to cry. সে কাঁদতে লাগলো। Up came a policeman doll and said fiercely, "What are you doing, catching the doll and making her bump her head like that?" একটি পুলিশ কর্মী পুতুল এসে কড়া গলায় বলল, তুমি কি করছো? পুতুলটাকে ধরে তার মাথাকে এমনভাবে আঘাত দাও। আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রোনিং, সেড টাফি। টাফি বলল, আমি তাকে ডুবে যাওয়া থেকে রক্ষা করছিলাম। আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইম, সফট দ্য লিটল ডল। ছোট পুতুলটি ফিস ফিস করে বা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, আমি এত সুন্দর সাঁতার কাটছিলাম। I swim with the goldfish every night. আমি প্রতি রাতে গোল্ডফিশের সাথে সাঁতার কাটতাম। But that clown caught me in a nasty net and spoiled my fun. কিন্তু সেই জোকার আমাকে একটা বাজে জালে ধরে আমার মজা নষ্ট করেছে। He is not a hero at all. সে মোটেও নায়ক নয়। The policeman locked Taffy in a room in the police station.
পুলিশ কর্মী টাফিকে থানার একটি কক্ষে আটকে রাখে। সাডেনলি হি হার্ড এ নয়েজ আউটসাইড দ্য উইন্ডো অব দ্য রুম। হঠাৎ সে কক্ষের জানলার বাইরে একটা আওয়াজ শুনতে পেল। টাফি টাফি বার্গড এ লিটিল ভয়েস। একটু কণ্ঠস্বর ভেসে এলো। টাফি টাফি বার্গ কুকুরের আওয়াজকে বলা হয়। ইট ইজ আই টিমোথি। টিমোথি বলল, আমি। হেয়ার ইজ দ্য কি টু দ্য ডোর। এই হলো দরজার চাবি। টিঙ্কেল দ্য কি ফেল টু দ্য ফ্লোর অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলকড দ্য ডোর। টিঙ্কেল একটা শব্দ হলো, চাবি মেঝেতে পড়ে গেল এবং জোকার দ্রুত দরজা খুলে দিল। টিমোথি অ্যান্ড হি রেন অফ টুগেদার অ্যান্ড ক্লাইম্বড আপ টু দ্য সেলফ। টিমোথি এবং সে বলতে গেলে জোকারটা একসাথে দৌড়ে পালিয়ে সেলফে বা তাকের উপর উঠে গেল। থ্যাংক ইউ, ইউ আর দ্য হিরো, হি সেড। টাফি বলল, ধন্যবাদ, তুমি নায়ক। আই ডিড নট স্টপ টু থিঙ্ক। আমি ভাবতে গিয়ে থামেনি। বাট ইউ সো আই ওয়াজ ইন রিয়াল ট্রাভেল অ্যান্ড ইউ সেভড মি। কিন্তু তুমি দেখেছো আমি সত্যিকারের সমস্যায় পড়েছি এবং তুমি আমাকে বাঁচিয়েছ। দ্য টয় ডগ ব্লাস্ট। খেলনা কুকুরটি লজ্জারুণ বা লজ্জিত হলো। ওহ হাউ পিসফুল ইট ইজ আপ হিয়ার। ওহ এখানে কত শান্তিপূর্ণ। আই উইল নেভার ওয়ান্ট টু লিভ দিস সেলফ এগেন। টাফি বলল, আমি আর কখনো এই তাকটি ছেড়ে যেতে চাই না। অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড হি নেভার ডিড। এবং সে বিক্রি না হওয়া পর্যন্ত সে কখনোই এরকম করেনি। ওয়ারনেস ফিয়ার্সলি হিংস্রভাবে, অ্যাংরিলি ক্রুদ্ধভাবে, রেগে গিয়ে। সফট ক্রাইড উইথ লাউড গাস্প। জোরে ফাঁপ দিয়ে কেঁদে উঠল। ব্লাস্ট বিকেম রেড ফেস থ্রু সাইনেস। লজ্জায় লাল হয়ে গেছে। অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6 এ কি বলেছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটা পূরণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। কজ মানে হচ্ছে কারণ, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। এ নম্বরে ইফেক্টে কি আছে? দ্য লিটিল ডগ বিগেন টু ক্রাই। ছোট্ট পুতুলটা কাঁদতে লাগলো। কজে কি হবে? সি স্লিপড আউট অ্যান্ড ফেল অন টু দ্য টেবল ব্যাঙ্গিং হার হেড। সে পিছলে পড়ে টেবিলের উপর তার মাথাতে আঘাত লাগে। বি নম্বরের কজে কি হবে? দ্য লিটিল ডল কমপ্লেন টু দ্য পুলিশম্যান অ্যাবাউট টাফি। ছোট পুতুলটি পুলিশ কর্মীর কাছে টাফির বিরুদ্ধে অভিযোগ করেছিল। ইফেক্টে কি হবে? দ্য পুলিশম্যান লক টাফি ইন এ রুম ইন দ্য পুলিশ স্টেশন। পুলিশ টাফিকে থানায় একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে বা বন্ধ করে তাকে রাখে। সি নাম্বার কজে কি হবে? টিমোথি ড্রপড দ্য কি টু দ্য ফ্লোর অফ দ্য রুম। টিমোথি ঘরের মেঝেতে চাবি ফেলে দিল। ইফেক্টে কি হবে? দ্য কি ফেল টু দ্য ফ্লোর অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলক দ্য ডোর। চাবিটি মেঝেতে পড়ে গেল এবং জোকার দ্রুত দরজা খুলে সেখান থেকে পালিয়ে গেল। ডি নম্বরের কজে কি হবে? টাফি ফেল্ট দ্যাট দ্য সেলফ ওয়াজ ভেরি পিসফুল। টাফি অনুভব করেছিল যে তাকটা খুব শান্ত ছিল। ইফেক্টে কি হবে? টাফি ডিসাইডেড নেভার টু লিভ দ্য টয় সেলফ অ্যাগেন। টাফি আর কখনো খেলনার তাক ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7 এ কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস। এই প্রশ্নগুলোর উত্তর সম্পূর্ণ বাক্যে দিতে বলেছে, দেখে নাও। এ নাম্বার, হোয়াই ডিড টাফি পুট দ্য লিটিল নেট ইন দ্য ওয়াটার। কেন টাফি ছোট জালটি জলে ফেলেছিল? আনসার কি হবে? টাফি পুট দ্য লিটিল নেট ইন দ্য ওয়াটার, হি ওয়াজ সেভিং দ্য লিটিল ডল ফ্রম ড্রাউনিং। উত্তর হবে, টাফি জলে ছোট জালটি ফেলেছিল, সে ছোট পুতুলকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল। বি নাম্বার, হোয়াট মেড দ্য লিটিল ডল থিঙ্ক দ্যাট টাফি ওয়াজ নট এ হিরো। কিসের কারণে ছোট পুতুলটি মনে করেছিল যে টাফি একজন নায়ক নয়? আনসার কি হবে? দ্য লিটিল ডল থট দ্যাট টাফি ওয়াজ নট এ হিরো বিকজ সি সুইম উইথ দ্য গোল্ডফিশ এভরি নাইট। উত্তর হবে, ছোট পুতুলটি ভেবেছিল যে টাফি নায়ক নয় কারণ সে প্রতি রাত্রে গোল্ডফিশের সাথে
মানে সোনালী মাছের সাথে সাঁতার কাটে। বাট দ্যাট ক্লাউন কট হার ইন এ নেস্টি নেট অ্যান্ড স্পয়েলড হার ফান। কিন্তু সেই জোকারটি তাকে বাজে জালে আটকে তার মজা নষ্ট করে দিয়েছিল। সি নাম্বার, হাউ ওয়াজ টাফি রিলিজড ফ্রম দ্য পুলিশ স্টেশন। কিভাবে টাফি থানা থেকে মুক্ত হয়েছিল? আনসার কি হবে? টিমোথি ফেল দ্য কি টু দ্য ফ্লোর অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলক দ্য ডোর। উত্তর হবে টিমোথি চাবি মেঝেতে ফেলে দেয় এবং জোকার দ্রুত দরজা খুলে। টিমোথি অ্যান্ড হি রেন অফ টুগেদার। টিমোথি এবং সে মানে জোকারটা একসাথে পালিয়ে যায়। ডি নাম্বার, হোয়াই ডিড টিমোথি ব্লাশ। টিমোথির কেন লজ্জাবোধ হয়েছিল? আনসার কি হবে? দ্য টয় ডগ ব্লাস্ট বিকজ টাফি কল্ড হিম এ হিরো। উত্তর হবে খেলনা কুকুরটির লজ্জাবোধ হয়েছিল কারণ টাফি তাকে নায়ক বলেছিল। অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ কি বলা হয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো দেওয়া হয়েছে এগুলোর কারেক্ট ফর্ম ব্ল্যাঙ্কসগুলোতে লিখতে বলা হয়েছে, পূরণ করতে বলা হয়েছে। এ নাম্বার, ডু ইয়োর ওয়ার্ক নাও। এখন তোমার কাজ করো। বি নাম্বার, দ্য ডোর ওয়াজ ওপেন্ড। দরজাটা খোলা ছিল। সি নাম্বার, ইউজুয়ালি পুলক ডাজ হিজ ওয়ার্ক ওয়েল। সাধারণত পুলক তার কাজ ভালো করে। ডি নাম্বার, আই এম ওয়ার্কিং। আমি কাজ করছি। এখানে দ্য ডোর সিঙ্গুলার আছে, এখানে ওপেন পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে, এই কারণে এখানে ওয়াজ বসেছে। এখানে ওয়ার্কিং কাজ করা বোঝাচ্ছে বি ভার্ব, এখানে এম বসেছে। এখানে ডু ভার্ব ডাজ বসেছে, সিঙ্গুলার থার্ড পারসন এখানে ব্যবহার হয়েছে, এই কারণে ডাজ বসেছে। এখানে প্রেজেন্ট টেন্সের সেকেন্ড পারসন ব্যবহার হয়েছে, এই কারণে এখানে ডু ভার্ব ডু বসেছে। অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ কি বলা হয়েছে? মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর অন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স মানে অর্থপূর্ণ বাক্য লিখতে বলা হয়েছে, লিখে দিয়েছি, দেখে নাও। ফিয়ার্সলি মানে হচ্ছে হিংস্রভাবে। সি ওয়াজ ফিয়ার্সলি প্রাউড অফ ফ্যামিলি ট্র্যাডিশনস অ্যান্ড কন্টিনিউটি। সে পারিবারিক ঐতিহ্য এবং ধারাবাহিকতার জন্য অত্যন্ত গর্বিত ছিল। বাম্প মানে হচ্ছে আঘাত লাগার। বি কেয়ারফুল ইউ ডোন্ট বাম্প ইউর হেড। সতর্ক থাকো তোমার মাথাকে আঘাত থেকে বাঁচাতে। ড্রাউনিং মানে ডুবে যাওয়া। হি সেভড দ্য বয় ফ্রম ড্রাউনিং। সে ছেলেটিকে ডুবে যাওয়া থেকে বাঁচালো। নেস্টি মানে বাজে। দ্য নিউজ গেভ মি এ নেস্টি শক। খবরটি আমাকে একটি খারাপ ধাক্কা দিয়েছে। অ্যাক্টিভিটি 10A। অ্যাক্টিভিটি 10A কি বলা হয়েছে? রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন এ বোর্ড জার্নি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। 60টা শব্দের মধ্যে এ বোর্ড জার্নি সম্বন্ধে একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে, নিচের এই হিন্টসগুলো ব্যবহার করতে বলা হয়েছে। এ বোর্ড জার্নিটা এখানে লিখে দিব আমরা। লেখা হয়েছে লাস্ট সামার ভ্যাকেশন 4 of us friends went to the সুন্দরবনস। গত গ্রীষ্মের ছুটিতে আমরা 4 বন্ধু সুন্দরবনে গিয়েছিলাম। উই ওয়ার ইন এ স্মল বোট দ্যাট ওয়াজ অন এ ওয়াইড রিভার। আমরা একটি ছোট নৌকায় ছিলাম যেটি একটি প্রশস্ত নদীতে ছিল, মানে চওড়া নদীতে, ওয়াইড রিভার। দেয়ার ওয়াজ এ ডেন্স জঙ্গল বোথ সাইড অফ দ্য রিভার। নদীর দুপাশে ঘন জঙ্গল ছিল। দ্য রিপলিং অফ দ্য ওয়াটার উই হার্ড। আমরা জলের ঢেউয়ের শব্দ শুনতে পাচ্ছিলাম। দেয়ার ওয়াজ এ ডার্ক ফরেস্ট অন আইদার সাইড। দুপাশে ছিল অন্ধকার জঙ্গল। দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ কাম অ্যান্ড পিস। পরিবেশ ছিল শান্ত এবং প্রশান্ত। দ্য জার্নি ওয়াজ ভেরি থ্রিলিং টু আস। যাত্রাটি আমাদের কাছে খুব রোমাঞ্চকর ছিল। অ্যাক্টিভিটি 10B। অ্যাক্টিভিটি 10B এ কি বলা হয়েছে? সাপোজ ইউ স্পেন্ড এ নাইট উইথ টাফি ইন দ্য টয় শপ। মনে করো তুমি এক রাত্রি খেলনার দোকানে কাটিয়েছো। রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ডিসক্রাইবিং ইয়োর এক্সপিরিয়েন্স। তোমার অভিজ্ঞতা নিয়ে 60টা শব্দের মধ্যে একটা ছোট অনুচ্ছেদ লিখতে বলা হয়েছে। লেখা হয়েছে ইফ আই উড স্পেন্ড দ্যাট নাইট উইথ টাফি আই উড টেল হিম টু কিপ কোয়াইট, বি হ্যাপি উইথ মি টাফি। আমি যদি সেই রাত টাফির সাথে থাকতাম আমি তাকে চুপ থাকতে বলতাম, আমার সাথে খুশি হও টাফি। হোয়াই ডু ইউ স্পেন্ড টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স। কেন তুমি দূরে গিয়ে অ্যাডভেঞ্চার বা দুঃসাহসিক কাজ করতে চাও? আই উইল টেল হিম ডোন্ট ডু দ্যাট। আমি তাকে বলবো এটা করো না। ইট ইজ নট ইজি টু বি অ্যান অ্যাডভেঞ্চার। দুঃসাহসিক বা অ্যাডভেঞ্চার হওয়া সহজ নয়। I would lead him in the right direction বা direction। আমি তাকে সঠিক পথে নিয়ে যেতাম।